সম্মানিত দিনী মুসলমান ভাইরা, আজকে আলোচনা করব সূরাতুল বাকারার ২৬ নম্বর আয়াত থেকে। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই আয়াতের দ্বারা কি দিয়ে আমাদেরকে বুঝাতে চেয়েছেন, সেই বুঝটা আমাদের ভিতরে আদৌ আছে কিনা সেই ব্যাপারে একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। মহাগ্রন্থ আল কুরআনুল কারীম ২ নম্বর সূরা সূরাতুল বাকারা ২৬ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা ইন্নাল্লাহা লা ইস্তাহি ইন্না নিশ্চয় আল্লাহ লা ইস্তাহি লজ্জা করেন না আইয়াদরিবা মাসালাম মা উপমা দিতে, উদাহরণ দিতে, মিসাল দিতে, এক্সাম্পল দিতে, ফামা ফাওকাহা কোনো মাছি অথবা মশার দ্বারা আল্লাহ তাআলা উপমা দিতে লজ্জাবোধ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত প্রাণী থাকতেও কিন্তু এইখানে মশা মাছি দ্বারা এক্সাম্পল কেন দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর থেকে বড় বড় প্রাণী দিয়েও আল্লাহ তাআলা উদাহরণ দিতে পারতেন, কিন্তু এখানে দিয়েছেন কেন? সামনে আসতেছে ইনশাআল্লাহ। ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হক। ফাআম্মাল্লাযীনা অতঃপর যারা ঈমান এনেছে, আমানু ঈমান এনেছে, ফায়া'লামুনা আন্নাহুল হক মির রাব্বিহিম তাদের সামনে যখন মশা মাছি দিয়ে আল্লাহ তাআলা উদাহরণ দিলেন, এক্সাম্পল দিলেন, যারা ঈমান এনেছে তারা বলল আন্নাহুল হক নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সত্য বলেছেন, মির রাব্বিহিম আমাদের রব। ওয়া আম্মাল্লাযীনা কাফারু যারা অস্বীকার করে, ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা ঈমানদাররা বলছে আল্লাহ যেটা বলছে সত্য, আল্লাহ এই সত্য দ্বারা মুমিনদের ঈমান আরো বৃদ্ধি করে দেন। ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা যারা কুফরি করে, অস্বীকার করে, আল্লাহ তাআলার অকৃতজ্ঞ বান্দা, নাফরমান বান্দা, তারা বলে ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা কি উপমা দিতে চান, কি বুঝাতে চান? ইউদিল্লু বিহি কাসীরা আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা অনেককে গোমরাহ করেন, ওয়াহদি বিহি কাসীরা আর এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন অনেককে সঠিক পথ দেখান, সরল সঠিক পথ দেখান। ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন আর আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? ফাসিকদেরকে ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন আর ফাসিকরাই শুধু এই পথভ্রষ্টতা অবলম্বন করে। আর এই যে ফাসিক যারা আল্লাহ রাব্বুল আলামিনের অকৃতজ্ঞ বান্দা, তারাই আল্লাহ তাআলার এক্সাম্পল উদাহরণ নিয়ে তারাই কথা বলতে থাকে। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আয়াতের পূর্বে মুমিনদেরকে নিয়ে কথা বলেছিলেন, মুনাফিকদেরকে নিয়ে কথা বলছিলেন। মুনাফিকদের কাজ কি, মুমিনদের কাজ কি, এই বিষয় নিয়ে আল্লাহ তাআলা আগে আমাদের উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। এখন আল্লাহ তাআলা এই মশা মাছি দিয়ে আমাদেরকে এক্সাম্পল দিচ্ছেন, বোঝাচ্ছেন যে আমি এর থেকে তুচ্ছ প্রাণী দিয়েও আমি এক্সাম্পল উদাহরণ দিতে আমি লজ্জাবোধ করি না। এইটা যখন তারা সমালোচনা করলো, আল্লাহ তাআলা মশা মাছি দিয়ে আমাদেরকে কি বুঝাতে চান? আর ঈমানদাররা বলছে আল্লাহ তাআলা এর দ্বারা আমাদেরকে হেদায়েত দিতে চান। আল্লাহ যেটা বলেন সত্য, আর আমরা এটা সাক্ষী দিচ্ছি আল্লাহ তাআলা সত্য কথা বলছেন। 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে অভিভাবক বানানো হয়, গ্রহণ করে নেয়, তাদের দৃষ্টান্ত কেমন দিয়েছেন? মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত তাদের দৃষ্টান্ত হচ্ছে মাকড়সার মতন।
তাদের দৃষ্টান্ত হিসেবে মাকড়সার মতন তারা নিজেদের জন্য ঘর তৈরি করে, নিজেদের জন্য তারা ঘর তৈরি করে। আর সব থেকে ঘরের ভিতরে এই মাকড়সার ঘরটা সব থেকে নরম, দুর্বল। মাকড়সার জাল একটা পাতা পড়লে কি আস্তে থাকে না, ছিঁড়ে যায়? ছিঁড়ে যায় না? এই জন্য আল্লাহ তাআলা মাকড়সার জালের কথা বলেছে যে মাকড়সা নিজে বাঁচার জন্য ওর ওয়েট পরিমাণ যতটুকু শক্ত পরিমাণ দরকার হয় তো সেই ওই নিজের লালা দিয়ে তারপরে ঘর বানানো হয়, আর সেই ঘরে সে বসবাস করতে পারে উপযোগী, কিন্তু অন্য কোনো প্রাণী এখানে বসবাস করার উপযোগী নয়। হ্যাঁ, ছোটো ছোটো যেমন মশা মাছি পোকামাকড় এগুলো জালে আটকে থাকে, আর এই জালে যখন আটকে থাকে অন্য একটা প্রাণীর উপকার হয় না? টিকটিকি যখন পোকামাকড় খাইয়া বেঁচে থাকে, ওই জালে যখন বেজে যায় তখন মাকড়সার জালে যখন বেজে যায় তখন টিকটিকি ওই পোকামাকড়গুলো খেয়ে বেঁচে থাকে। তাহলে একটার দ্বারা আল্লাহ তাআলা উপমা দিলে যে মশার দ্বারা আল্লাহ তাআলা উপমা দিতে লজ্জাবোধ করেন না, কিন্তু এই কথা দ্বারা যারা আল্লাহর হুকুমকে গ্রহণ করতে চায় না, কুফরি করে, অস্বীকার করে, আল্লাহ তাআলা আর একটা এক্সাম্পল যে তাদের ঘর বাড়ি মাকড়সার মতন, তাদের ইমানটা হলে এত দুর্বল যে আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার আহকামকে তারা স্বীকার করতে রাজি নয়। আর এর দ্বারা ওয়াহদি বিহি কাসীরা, এর দ্বারা আল্লাহ তাআলা অনেককে হেদায়েতের পথ দেখান, সঠিক পথ দেখান, যার দ্বারা আল্লাহ তাআলা মুমিনের দ্বারা এই ইমান আরও বৃদ্ধি হয়। আরেকটা আল্লাহ তাআলা উপমা দিচ্ছেন 22 নম্বর সূরাতুল হাজ্জের 73 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু ضعف الطالب والمطلوب। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ শোনো। ইয়া আইয়ুহান নাস, এখানে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে সম্বোধন করে বলছেন। আল্লাহ তাআলা যদি বলেন ইয়া আইয়ুহাল মুমিনুন, তাহলে মুমিনদের কথা বলা হয়তো। আল্লাহ যদি বলেন ইয়া আইয়ুহাল মুসলিমুন, তাহলে মুসলমানদের কথা বলা হয়তো। আল্লাহ যদি বলেন ইয়া আইয়ুহাল কাফিরুন, তাহলে কাফেরদেরকে সম্বোধন করা বলা হয়তো। আল্লাহ তাআলা যদি বলেন ইয়া আইয়ুহাল মুনাফিকুন, তাহলে মুনাফিকদের সম্বোধন করা বলা হয়তো। কিন্তু আল্লাহ তাআলা এখানে আমভাবে সবাইকে বলে দিয়েছেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু, একটি উপমা দেওয়া হচ্ছে, একটি উপমা দেওয়া হচ্ছে। ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, লোক সকল শোনো, একটি উপমা দিচ্ছি, একটি উদাহরণ দিচ্ছি, একটি মিসাল দিচ্ছি, একটি এক্সাম্পল দিচ্ছি। মনোযোগ দিয়ে শোনো, মনোযোগ দিয়ে শোনো। আল্লাহকে বাদ দিয়ে যেসব উপাস্যকে তোমরা ডাকো, তারা সবাই মিলেও যদি একটি মাছি সৃষ্টি করতে চায় তাও করতে পারবে না। একটি মাছি সৃষ্টি করতে চায় তাও পারবে না। বরং যদি মাছির সামনে, মাছির কাছ থেকে যদি কি ছিনিয়ে নেয় তাও তারা রক্ষা করতে পারবে না। এবং যার কাছে সাহায্য চাও সে তোমাদের থেকে আরো দুর্বল, সে তোমাদের থেকে আরো দুর্বল। কারণ এইটা হইল মূর্তির কথা বোঝানো হয়েছে। কাফেররা আল্লাহকে বাদ দিয়ে মূর্তির পূজা করে, মূর্তির সামনে মাথা নত করে, মূর্তির কাছে চায়। মূর্তি কখনো কিছু খান না, মূর্তি কখনো কাউকে কিছু দিতে পারেন না। এই জন্য তিনি বলছেন আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো, তারা যদি চায় একটা মাছি তৈরি করতে চায় তাও করতে পারবে না। এবং তাদের সামনে থেকে যদি কোনো খাবার ছিনিয়ে নিয়ে যায় মাছিতে, তাও তারা রক্ষা করতে পারবে না। পারবে? মূর্তির সামনে থেকে কোনো খাবার নিয়ে গেলে তারা কি বাধা দিতে পারে? পারে? মাঝে মাঝে দেখি, ছোটোবেলায় যাইতাম, আল্লাহ মাফ করুক, পাশের বাড়ি হিন্দু বাড়ির কাছাকাছি, সকালবেলা যাইতাম, লাড়ু দিত, খই দিত, আরও কত কিছু দিত, খাইতাম। কলা গাছ দিয়ে বউ বানাইতো,
আবার এইখানে হাতে রং দিত, পাড়ার মতন সাপ আঁকতো, দেখতাম, না দেখতে হতো না। এখন বাজারে দেখি আবার সামনে কিছু খাবার দাবার খাও, মা দুর্গা মা খাও, কালী মা খাও, খাইতে পারে? এটা দেখলে হাসি আসে, কিন্তু আল্লাহ তাআলা বলছে না, এটা দেখে কোনো হাসি তামাশা করবো না। তাদের দেবতাকে তোমরা গালি দেবে না, কারণ তোমরা যদি তাদের দেবতাকে গালি দাও তারা রাগ বশত তোমার রবকে তারা গালি দেবে, ঠিক না? কথা বলে না? এখন যদি একজন গালি দেয় তোর বাপের, তোর মায়ের, তোর বোনের, ও কি রিপিট করবে না? কথা বলে না? কেন করবে? ওর মায়ের প্রতি ওর খুব মায়া, ওর বাবার প্রতি ওর খুব মায়া, ওর বোনের প্রতি ওর খুব মায়া। ওই মায়াকে ত্যাগ সহ্য করতে পারবে না, সহ্য করতে না পেরে রিপিট করবে, ও উল্টা আপনি যেটা বলছেন সেটা করবে, ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা বলছে তাদের দেবতাকে দেখে তোমরা গালি দেবে না, তাহলে তারা রাগবশত তোমাদের রবকেও তারা গালি দেবে। এই যে তাদের কালচারগুলো দেখলে হাসি পায়, তারপর হাসা যাবে না। কেন যাবে না? ওদেরকে ওইটা দেখে যদি আমি হাসি তামাশা করি, ওরাও আমাদের ইবাদত দেখে ওরা কত হাসি তামাশা করবে। এই জন্য আল্লাহ তাআলা বলছে ওরা যদি চায় একটা মাছি তৈরি করবে, মাছি তৈরি করতেও ওদের সক্ষম না, পারবে না, জীবনেও পারবে না। পারবে? একটা মূর্তি বানানো সম্ভব, একটা মাছি বানানো সম্ভব না। মাছিটা হচ্ছে অনেক ছোট, মশা মাছি এটা হচ্ছে অনেক ছোট, বানানো কোনো পক্ষে সম্ভব না। কেন? ইন্নাল্লাহা লা ইস্তাহি, আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাবোধ করেন না এই সমস্ত মিসাল উদাহরণ দিতে, লজ্জাবোধ করেন না। কারণ কি? মশা এমন একটা প্রাণী ছোট, মশা এমন একটি প্রাণী ছোট, তার 100টা চোখ আছে। কত? 100টা চোখ। আধুনিক বিজ্ঞান এখন এইটা রিসার্চ করে, গবেষণা করে দেখছে যে মশাটার এমন একটা আল্লাহ তাআলা তাদের ভিতরে একটা নেয়ামত দিয়েছেন, সৃষ্টির ভিতরে এত বড় একটা কুদরত দিয়েছেন, সেই কুদরতটা মানুষের চিন্তাও করেন না যে আল্লাহ রাব্বুল আলামিন এই মশার কথা কেন বলছেন। একটা মশার 100টা চোখ আছে, আধুনিক বিজ্ঞান এটা গবেষণা করে বের করেছেন, এবং 48টা দাঁত আছে। কয়টা দাঁত? 48টা দাঁত আছে। আমাদের দাঁত কয়টা? সবার কি 32টা আছে? ওঠে। আবার 32টার পরে আবার আক্কেল দাঁত যেটা বড় হয় সেটা ওঠে, 32টা 34টা 33টা হয় না? আল্লাহ তাআলা বলছে ওদের 48টা দাঁত আছে, 100টা চোখ আছে, আর 3টি হৃৎপিণ্ড আছে। মানুষের কয়টা হৃৎপিণ্ড? কয়টা? একটা হৃৎপিণ্ড। আর মশার হয়েছে 3টা হৃৎপিণ্ড। তাহলে এক্সাম্পলটা মানুষকে না দিয়ে মশাকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশাল হাতিকে না দিয়ে মশাকে দিয়ে এক্সাম্পল দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বনের রাজা, সিংহ, বাঘ এদেরকে না দিয়ে একটা মশার উদাহরণ দিয়েছে। বুঝাইতে চাচ্ছেন বান্দা, আমি তোমাদেরকে বুঝাতে চাচ্ছি এইটা যে আমি যে মশার কথা বলা হয়েছে সেই একটা মশা, একটা মাছি তোমাদের এই যে দেবতা রব ডাকো, যাদেরকে অভিভাবক বানাইছো, তারা কোশ্চিন কালেও একটা মশা মাছি বানাই দেখাতে পারবে না। পারবে? মূর্তিরা পারছে? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজা করছিলেন। মিস্টার আজর তার যে পিতা দাওয়াত দিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সবাই নমরুদের সামনে গিয়েছিল, সবাই গিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম গেছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি দুর্বল। কেন বলছিল? আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি দুর্বল, এর সামনে আমি ক্ষমতাবান, অর্থাৎ আল্লাহর সামনে আমি মাথা নত করতে রাজি আছি, কিন্তু নমরুদের মাথা পায়ের নিচে আমি মাথা নত করতে পারবো না। এই জন্য বলছি ইন্নী সাকিম। আল্লাহ রাব্বুল আলামিন আব্বাজানের কথাটা বুঝাই দিতে চাইছেন, ও আমার বান্দারা শোনো, তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, তিনি বলছেন আমি ইন্নী সাকিম। তিনি মূর্তির সামনে মাথা নত করবেন না, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করবেন না, শিরক করবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটাকে কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত তার বান্দাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, ঠিক না? আমরা কখনো বিরোধিতা করব না। কাদের বিরুদ্ধে? যারা আল্লাহ রাব্বুল আলামিনের কে ভুলে গিয়ে তারা অন্য ইবাদত, অন্য কারো বন্দেগী করে। আমাদেরকে যদি সামর্থ্য থাকে আমরা তাদেরকে বুঝাইয়া হেদায়েতের পথে আনবো, ঠিক না? যখন কোনো এখন পর্যন্ত জিহাদ বলেন, যুদ্ধ বলেন, লড়াই বলেন, নবীজি বা সাহাবে আজরায়ে কিরাম কাউকে এইরকম কারোর উপর আক্রমণ করেছে এমন কোনো নাজির পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে বাঁচানোর জন্য যখন দেখছেন তারা আক্রমণ করে, তাদের উপর নির্যাতন চালায়, তাদের উপর
বিভিন্ন রকমের ষড়যন্ত্র করতেছে, তখন এই দিনকে বাঁচানোর জন্য আল্লাহর হুকুমে নবীজি জিহাদ করতে ময়দানে গিয়েছেন, তার সাথে লক্ষাধিক সাহাবীরা জিহাদ করছেন না? আমরা কি এখন কারো মন্দির গিয়ে ভাঙ্গি? ভাঙ্গার অধিকার আমাদের আছে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের। অর্থাৎ নবীজিকে যখন প্রস্তাব দেওয়া হয়েছিল 1 বছর আমরা আপনার রবের ইবাদত করব, আর 1 বছর আপনি আমাদের এই মূর্তিগুলোর ইবাদত করবেন, নবীজি কি মানছিলেন? নবীজি কি তখন বলছেন তোমরা যে কথা বলছো এই কথা বলার কারণে তোমাদের মন্দির মূর্তি সব ভাঙবো, এরকম কথা বলছিলেন? বলেন না। কেন বলেন নাই? কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি একটা সিস্টেমের মাধ্যমে সমস্ত মানুষকে বাঁচাতে চান, হেদায়েতের পথে আনতে চান। নবীকে বলছেন, নবী হে যখন তাদেরকে দাওয়াত দেবেন নরম ভাষায় সুন্দর ভাষায় কথা বলবেন, তারা যেহেতু ভয় পেয়ে বিব্রত হয়ে যেন তারা এই আমাকে ভুলে গিয়ে অন্য কোনো কারো ইবাদত করে, এই রকমের ভয় ভীতি না দেখাইয়া তাদেরকে শান্ত সভ্য, তাদের দুনিয়ার মুখ থেকে বাঁচাইয়া আখিরাতমুখী করতে হইলে নরম ভাষায় কথা বলবেন। ফিরআউনের কাছে যখন মুসা আলাইহিস সালামকে পাঠাইছিলেন, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, হে মুসাকে যখন যাবা তখন ঠান্ডা মাথায় নরম ভাষায় কথা বলল। কারণ মুসা তুমি যদি ফিরআউনের কাছে দাওয়াত দিতে যাও, তোমার যদি তার কঠোর ভাষায় দাওয়াত দাও, তাহলে ও আমার প্রতি না হইয়া ও আমার উল্টা দিকে চলে যাবে। এই জন্য আমাদেরকে খেয়াল করতে হবে যে আমাদের মুখের দ্বারা হাতের দ্বারা অন্য কোনো মানুষ যদি অসন্তুষ্ট না থাকে, অন্য কোনো মানুষ কষ্ট না পায়, অন্য কোনো মানুষ আমাদের দ্বারা আল্লাহ থেকে দূরে সরে যায়, এমন কোনো কাজ করা যাবে না। যাবে? এই জন্য আমরাও জানি, ওরাও কিন্তু জানে যে এইগুলা যে করি এটার ভিতরে ভুল আছে, কিন্তু ওরা কেন করে? ওরা বলে সরাসরি আল্লাহকে পাওয়া নাও যাইতে পারে, এই জন্য আল্লাহকে পাইতে হলে ভায়া মাধ্যমের দরকার আছে। এই জন্য আমরা কাকে ধরি? ওই মূর্তিগুলো লাত উজ্জাত মানাত এইগুলো পূজা করি, কালী পূজা বলেন, কালী মা যেটা বলে দুর্গা মা, ওদের পূজা করে আল্লাহকে পেতে চাই। অতএব আমরা আল্লাহকে পাইতে চাইলে আমরা সরাসরি কাকে পাবো? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু একমাত্র ইবাদত করি কার? ওয়া ইয়্যাকা নাস্তাঈন একমাত্র সাহায্য চাই কার? তাহলে এখানে আল্লাহ তাআলার কাছে যদি বলি, আল্লাহ নামাজের মাধ্যমে তারাই বলি একমাত্র ইবাদত তোমারই করি, আর কোনো ভাইয়া মাধ্যম আছে? ওয়া ইয়্যাকা নাস্তাঈন একমাত্র তোমারই সাহায্য চাই, আর কোনো সাহায্য দরকার আছে? এখন এখানে প্রেক্ষাপটে সাহায্য কোনটা? যে সাহায্য মানুষকে করার মতন ক্ষমতা আল্লাহ দিয়েছেন, সেই সাহায্য চাওয়া ইসলামের শরীয়তে জায়েজ আছে, ঠিক না? এখন মনে করেন আপনি একটা সাহায্য, আপনার কাছে টাকার অর্থের অভাব পড়েছে, 5 লাখ টাকা লাগবে, 4,50,000 টাকা আছে, 50,000 টাকা বাকি আছে, এই 50,000 টাকা ধার চাওয়া মানে কি সাহায্য চাওয়া না? কথা বলে না? এইটা জায়েজ আছে, এটা কি আছে? জায়েজ আছে। কোনটা জায়েজ নাই? আল্লাহ তাআলা যে ক্ষমতা পাওয়ার কোনো মাখলুককে দেন নাই, স্বয়ং আল্লাহ নিজে রাখছেন, এমনকি নবীদেরকেও দেন নাই। ওয়ানলি ওয়ান আল্লাহ, একমাত্র আল্লাহ রেখেছেন। সেটা কি? কারো জীবন দেওয়ার মালিককে, কারো মৃত্যু দেওয়ার মালিককে, কারো রিজিকের দায়িত্ব নিয়েছেন কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যত মাখলুক আছে প্রাণী যেগুলো আহার করে, সেই প্রাণীর দায়িত্ব নিজ আল্লাহ নিজে নিয়েছে। সুবহানাল্লাহ। এখন এই দায়িত্ব রিজিকের খাবারের ব্যবস্থা আল্লাহর কাছে না চাইয়া মানুষকে চাওয়া যাবে? কথা বলে না? আপনি ধার হিসাবে কিছু চাইতে পারেন, কিন্তু যেইগুলো চাওয়ার ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো দেন নাই, এইগুলো চাওয়ার নাম হলো শিরক। এটার নাম কি? আর যারা মূর্তির সামনে মাথা নত করে, এটা কার কাছে মাথা নত করলো? মূর্তির কাছে। শিরকে অন্তর্ভুক্ত হইল। আমরা সিজদা করি, আমাদের সামনে কিছু আছে? আমরা কাউকে এখানে হাজির নাজির করি? একমাত্র আমরা মনে করি আল্লাহ আমাদের কাছে আছেন, আল্লাহ আমাদেরকে দেখতেছেন। নবীজি বলছিলেন না, তোমরা এমনভাবে সালাত আদায় করো যাতে তোমরা আল্লাহকে দেখতে পাও। আল্লাহকে দেখা সম্ভব? এরপর বলছে যদি আল্লাহকে দেখতে না পাও, মনে মনে করবা, যে চিন্তা করবা আল্লাহ আমাদের সামনে আছেন, এইটা মনে করো যে আল্লাহ তাআলা আমাদের কাছাকাছি আছেন, এই জন্য আল্লাহর সামনে আমরা মাথা নত করতেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি তোমাদের সামনে থেকে একটা মাসিতে খাবার নিয়ে যায়, তোমরা যাদেরকে অভিভাবক বানাইছো, যাদেরকে রব হিসাবে মানো, খোদা হিসাবে মানো, সৃষ্টিকর্তা হিসাবে মানো, তাদের সামনে থেকে একটা মাসিতে যদি কোনো খাবার নিয়ে যায়, একটা মশায় যদি কোনো খাবার কিছু নিয়ে যায়, তাদের কোনো ক্ষমতা নাই ওইখান থেকে ফিরিয়ে রাখবে, পারবে?
তাহলে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই মাছি দ্বারা মশা দ্বারা বুঝেছে, বান্দা আমরা তোমাদেরকে এমনভাবে সৃষ্টি করেছি, আর আমি সৃষ্টি করেছি এই জন্য ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, কারণ মানুষ আর জিনকে আমি সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত বন্দেগী করবে, এই জন্য, আর কোনো উদ্দেশ্য নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কথা হয়েছে আমি রব তোমাদেরকে সৃষ্টি করেছি, এখন আমি সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে তোমরা যদি আর একজন ডুপ্লিকেট নকল রব বানিয়ে ফেলাও তাহলে আমার ইজ্জত কমে না বাড়ে? কথা হলো না? আল্লাহর ইজ্জত কমবেও না বাড়বেও না। তাহলে আমরা আল্লাহ তাআলাকে ইজ্জত বাড়াইতে পারবো না, কমাইতে পারবো না, ইজ্জত আমাদের কমে যায়। কেন কমে যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি মানুষদেরকে সব থেকে উত্তম আকৃতি উত্তমভাবে সৃষ্টি করেছি, করছি না? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষদেরকে সব থেকে উৎকৃষ্ট উত্তমভাবে সৃষ্টি করেছি। এই উত্তম হয়ে যদি আমরা নিকৃষ্ট কাজ করি তাহলে ইজ্জত আমাদের কমে না বাড়ে? যেখানে আল্লাহ তাআলা আমাদের ইজ্জত বাড়াই দিয়েছেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসম খেয়ে বলছে আমি মানুষদেরকে উৎকৃষ্ট উত্তমভাবে বানাইছি। আল্লাহ তাআলা কসম খাওয়ার পরে যদি বলে এই মানুষটাকে আমি এত উপরে উঠাই দিয়েছি, সমস্ত মাখলুক থেকে আমি মানুষকে উৎকৃষ্ট বানাই দিয়েছি। এখন আমাদের কাজের দ্বারা কর্মের দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে এমন নিচে নামাইছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এরপরে বলে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি মানুষদেরকে এমন নিচে নামাবো এমন নিচে নামাবো মানুষ কল্পনা করতে পারবে না, ঠিক না? আল্লাহ তাআলা বলেন কাদেরকে নামাবেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা মানুষের তিনটা গুরুত্বপূর্ণ অংশকে নিয়ে আল্লাহ তাআলা বলছেন এই তিনটা যার ভিতরে খারাপ থাকবে সে সব থেকে নিকৃষ্ট হয়ে যাবে। লাহুম কুলুব, এই যে মাছির কয়টা হৃৎপিণ্ড আছে? তিনটা। মশা মাছির কয়টা হৃৎপিণ্ড? তিনটা। আর আমাদের সে কয়টা? একটা। এই হৃৎপিণ্ড বুলুক চিন্তা ভাবনা করার যে একটা হৃৎপিণ্ড দেওয়া হয়েছে, এই হৃৎপিণ্ডটা যদি মানুষের খারাপ হয়ে যায় তখন মানুষ কী হয়ে যায়? চতুষ্পদ জন্তু থেকেও খারাপ হয়ে যায়। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, যাদের চোখ যদি দৃষ্টি নষ্ট হয়ে যায় এই মানুষটা চতুষ্পদ প্রাণী থেকেও খারাপ হয়ে যাবে। কান যদি কান দ্বারা যে কথা উপলব্ধি করার কথা সেই কথা না শুনে না শোনার পরেও যদি এটা দিয়ে গ্রহণ না করা হয় তাহলে আমরা এই তিনটা বিষয়, মানুষের সব থেকে চোখ হয়েছে প্রাধান্য, মানুষের হৃৎপিণ্ড হচ্ছে প্রাধান্য, এবং মানুষের কান, এই যে তিনটা জিনিস মহামূল্যবান একটা জিনিস আল্লাহ তাআলা দিয়েছেন। চোখে না দেখলে পৃথিবীর সুন্দর কিছু দেখা যায় তো? কথা বলে না? আরে বিয়ে করছেন সুন্দর মাইয়া না কালা মাইয়া দেখতে পারতেন? আপনার কাছে সুন্দর আর কালোর কোনো গুরুত্ব থাকতো না? থাকতো? আপনি কানে যদি না শুনতেন কণ্ঠস্বর ভালো না খারাপ, এই ভালো খারাপের আপনার কোনো বুঝে আসতো না? আসতো? আর যদি হৃৎপিণ্ড যেটা দিয়ে আপনি উপলব্ধি করবেন, কথা বললে এটা গ্রহণ করবেন, এই হৃৎপিণ্ড যদি খারাপ হয়ে থাকে আপনার ভালো কথা আর খারাপ কথার কোনো আপনার গুরুত্ব থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন এই তিনটা বিষয় যাদের খারাপ থাকবে, এই তিনটা হচ্ছে বালহুম আদল, চতুষ্পদ যন্ত্রের মতন, উলাইকা কাল আনআম বালহুম আদল, তার থেকেও আরও নিকৃষ্ট এই যে তিনটা বিষয় যারা গুরুত্ব না দেবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ শোনো, তোমাদেরকে একটা উপমা দিচ্ছি, উদাহরণ দিচ্ছি, বোঝানোর জন্য আমি এক্সাম্পল দিচ্ছি, এইটা তোমরা বুঝে শুনে আমল করো। কারণ এইটা যদি তোমরা বুঝে শুনে আমল করতে পারো তাহলে আমি যেইগুলোকে বলেছি তোমরা এইগুলো থেকে ফিরে আসো, তোমাদেরকে ফিরে আসতে বাধ্যতামূলক, ঠিক না? এই জন্য মাছি দিয়া আল্লাহ মশা মাছি দিয়ে আমাদেরকে বোঝাতে চাচ্ছেন একটা মশা একটা মাছি ছোট, এতটা ছোট যেটা চোখের ভিতরে খুব দেখতে ছোট মনে হয়, কিন্তু এই মশা মাছির আল্লাহ তাআলা এমন ছোট ছোট চক্ষু দিয়েছেন, একটা মশা মাছির 100টা চক্ষু আছে, 48টা দাঁত আছে, আমাদের 32টা দাঁত। কয়টা দাঁত? আমাদের 32টা দাঁত, ওর হচ্ছে 48টা দাঁত। আমাদের হৃৎপিণ্ড একটা, ওদের হৃৎপিণ্ড 3টা। কয়টা?
তিনটা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মশার পিঠে আরেকটা পোকা আছে এর থেকে উত্তম অথবা ছোট। এই মশার পিঠে একটা পোকা থাকে এর থেকে উত্তম অথবা ছোট, নিশ্চয়ই ছোট। পিঠের উপর থাকে একটা প্রাণী থাকে, সেটা হচ্ছে এর থেকে অনেক ছোট। যেমন মানুষের মাথায় উকুন হয় না, কথা বলে না, উকুন হয় না, উকুনটা কি ছোট না? কিন্তু আপনার যে ক্ষমতা, তারপর উকুন মাথায় বসে আপনার ক্ষমতা থেকেও বেশি ক্ষমতা ও রাখে, আপনার রক্ত চুষে তারপর খাই ওর জীবনযাপন করে, ঠিক না? এই জন্য মশার থেকেও একটা তার থেকেও উত্তম হতে পারে, তার থেকে ছোট হতে পারে। এই সমস্ত মানুষদেরকে আল্লাহ কি বলছেন? খতামাল্লাহু আলা কুলুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু বোঝানোর পরেও যারা বুঝে না, বুঝানোর কথা বললে না বুঝে অন্যদিকে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরে মোহর এঁটে দেন। ওয়া আলা সামিইহিম, কানের উপর কি এঁটে দেন? পর্দা এঁটে দেন। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, কানের উপরে চোখের উপরে একটা পর্দা এঁটে দেয়। কানের উপরে এরকম যদি চাইপা দেওয়া হয়, কানে আওয়াজ বেশি শোনা যায় না কম শোনা যায়? কম শোনা যায়। আর যে চোখের সামনে যে একটা পর্দা থাকে, যারা দেখবেন চোখের সমস্যা, চোখে ঝাপসা দেখে, ইয়ং বয়সে তারা ক্লিয়ার দেখছে, বয়স যখন বেশি হয়ে গেছে তখন চোখে ইয়াং বয়সে যেরকম দেখছে, বার্ধক্য বয়সে এদিন দেখে না ঝাপসা ঝাপসা দেখে, দেখে না? এই ঝাপসা ঝাপসা দেখে একটা পর্দার মতন পড়ে যায় চোখের উপর বয়সের কারণে। কারণ আপনার থেকে যেই শরীরে যে এনার্জিটা থাকে, যেই শক্তিশালী জিনিসগুলো থাকে, ওইটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়। যেমন গাড়ির ইঞ্জিনে যখন বিয়ারিং সিস্টেম থাকে, ওইখানে গিরিজ বা যে পিসেল জাতীয়টা দেওয়া থাকে, মোবিল দেওয়া থাকে, মোবিলটা গিরিজ শুকাই যাওয়ার পরে বিয়ারিংটা ঘ্যার শব্দ আসে না? বিরুদ্ধ যখন হয়ে যায়, আপনার শরীরে ক্যালসিয়ামগুলো শুকিয়ে যায়, তখন হাড্ডিতে মিলে যায়, তখন হাঁটতে সমস্যা, বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। এই জন্য আল্লাহ তাআলা বোঝানোর চেষ্টা করছে, বান্দারা বয়সটা একটু তোমরা ইবাদত বন্দেগী করো, তোমাদের যৌবনকালটা আল্লাহর কাছে অনেক প্রাধান্য। এই যৌবনকালে যদি ইবাদত করা হয়, আল্লাহর কাছে এটা বেশি প্রয়োজন। আপনি সরকারি চাকরি করেন, করতে পারেন বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, র্যাব, বিডিআর, যে কোনো পুলিশ, যে কোনো চাকরি করতে পারেন। আপনার যখন বয়স 30 বছর বা 24 বছর চাকরির বয়স হয়ে যাবে, তখন সরকার চিন্তা করবে এর দ্বারা রাষ্ট্রের উপকার তেমন একটা হবে না। ইয়াং বয়সে যেরকম হয়তো এখন তেমন একটা হবে না, তারপর 24টা বছর 20 বছর এদেরকে রাখে রাষ্ট্রীয় ক্ষমতা, রাষ্ট্রের উপকারের স্বার্থে। যখন আপনি দুর্বল হয়ে যাবেন, সরকার চিন্তা করবে আপনাকে আমি এই রাষ্ট্রের ক্ষমতা, এই দায়িত্ব থেকে বাহাল করবো, দায়িত্ব থেকে বঞ্চিত করব। তারপরও সরকার আপনাকে কিছু এমন একটা দেবে, মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে দেবে। হয় না এরকম? রিটায়ার হওয়ার পরে এটা পায় না, ভাতা পায় না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে হায়াতটা দিয়েছেন, যৌবনকাল 15 বছর থেকে 60 বছর পর্যন্ত, এইটা বলা হয় যৌবনকালের ভিতরে পড়ে। এই যৌবনকালে যদি আপনি ইবাদত বন্দেগী করার যে অভ্যাস থাকে, রেগুলারলি করেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন বার্ধক্য বয়সে উপনীত করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা যৌবনকালে তুমি আমাকে ডাকছো, বৃদ্ধ হয়ে এখন আমাকে সেইভাবে ডাকতে পারো না, আমি রব তোমাকে আমি আমার রহমত থেকে বঞ্চিত করবো না। যৌবনকালে যে ইবাদত করে নেকি অর্জন করেছো, আমি রব তোমাকে এখন এই আমল দিয়ে তোমাকে সেই আমল সমতুল্য করে দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ পারেন না? আল্লাহর রহমত দিয়ে আমাদেরকে পরিপূর্ণ করতে পারেন না? আল্লাহর রহমতের কি অভাব আছে? আছে? আল্লাহর রহমত কি কমবে? আল্লাহর বরকত, আল্লাহর রিজিক যিনি দেন, তিনি রিজিকের অভাব হবে? তার মানে আমরা এমন একজন রব পাইছি, তার কোনো কিছুর কমতি নাই। অর্থাৎ আল্লাহর কাছে চাইতে হবে। দেওয়ার মালিককে? দেওয়ার মালিককে? ইব্রাহিম আলাইহিস সালাম 100 বছর 99 বছর চাইয়া সন্তান পাইছিলেন না? জাকারিয়া আলাইহিস সালাম বার্ধক্য বয়সে চাইয়া পাইছিলেন না? জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রীর বান্দা, সেই বান্দাকে আল্লাহ সন্তান দিয়ে প্রমাণ করলে আমি রব, পাওয়ারফুল, ওয়ানলি ওয়ান আল্লাহ, ঠিক না? সেই রবের কাছে আজকেও চাইতে হবে, পরবর্তীতে চাইতে হবে। বিশ্বাস থাকবে কিয়ামত পর্যন্ত যেই রব থাকবেন, পৃথিবীর সৃষ্টি শুরু থেকে সেই রবই আছেন, ঠিক না? এর ভিতরে কোনো পার্থক্য আছে? মানুষ বার্ধক্য হয়ে যায়, ক্ষমতা কমে যায়, আমার রবের ক্ষমতা কমবে না, ঠিক না? এইটার নাম হচ্ছে বিশ্বাস, এটার নাম হচ্ছে ইয়াকিন, এইটার নাম হচ্ছে ঈমান, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার মতো তৌফিক দান করুন। যেমন আমিন, যেমন আমিন। আল্লাহ, আমরা যারা এখানে উপস্থিত আছি, মেহেরবানি করে দয়া করে আমাদেরকে সুস্থ রেখে, ভালো রেখে, আল্লাহর সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে আমাদেরকে তোমার খাঁটি বান্দা এবং গোলামি করার তৌফিক দান করে দাও। যেমন আমিন। আল্লাহ, আমাদের যাদের সমস্যা আছে, সমস্যাকে সমাধান করা।